চক্রবর্তী। এগিয়ে আসবেন ধলাই জেলা থেকে দীপক চক্রবর্তী, তারপর খোয়াই জেলা থেকে শানু সাঁওতাল। শানু সাঁওতাল, আপনি মঞ্চে তৈরি থাকবেন। আপুনি ইয়াকুলো ওয়েস্ট ডিস্ট্রিক্টনি বিশ্বজিৎ দেববর্মা। এবার এগিয়ে আসবেন খোয়াই জেলা থেকে শানু সাঁওতাল, এরপর পশ্চিম জেলা থেকে বিশ্বজিৎ দেববর্মা। পশ্চিম জেলা থেকে বিশ্বজিৎ দেববর্মা। এবারে এগিয়ে আসবেন সিপাহীজলা জেলা থেকে সুরিহা সোয়ান্দা। এগিয়ে আসছেন সুরিহা সোয়ান্দা ফ্রম সিপাহীজলা ডিস্ট্রিক্ট। অতপর গোমতী জেলা থেকে শ্রীমতী রোশানা খাতুন। Tabuk ni becebu. Biskango fainani bagai kopoknai. Thank you so much, sir. Now, may I request Honorable Guest of Honor of today's program, Honorable Director, Adult Education Department of School Education and Literacy, Ministry of Education, Government of India, Miss Preeti Meena Madam, please felicitate Srimati Rosana Khatun from Gomuti District. এবারে এগিয়ে আসবেন দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে শ্রীমতী সীমা দাস। সকলের কাছে অনুরোধ রাখছি আরো একবার প্লিজ জোরদার করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্যে। আমাদের উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের প্রেক্ষাগৃহের বাইরে স্যার আর দুটো আইটেম রয়ে গেছে। সাক্ষরতা কার্যক্রমের প্রেক্ষাগৃহের বাইরে যে প্রদর্শনী চলেছে, সেই প্রদর্শনীতে যারা তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম হয়েছে আমি অনুরোধ করব নাম ঘোষণার সঙ্গে চলে আসবেন। তৃতীয় হয়েছে ঊনকোটি জেলা, দ্বিতীয় ওয়েস্ট এবং ফার্স্ট হয়েছে সিপাহীজলা। আমি প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার আপনাদের অনুরোধ করব মঞ্চে চলে আসার জন্যে। প্রথমেই তৃতীয় ঊনকোটি জেলা। Third ngha Unokoti district, second West district, te first ngha Sipahijala district. মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ এই পুরস্কারগুলি প্রদান করবার জন্য। দ্বিতীয় পশ্চিম ত্রিপুরা জেলা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং প্রথম হয়েছে সিপাহীজলা জেলা। দ্বিতীয় পশ্চিম ত্রিপুরা জেলা। এবারে আমন্ত্রণ জানাবো মঞ্চে প্রথম সিপাহীজলা জেলা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে। অতঃপর বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা। আমি নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। বেস্ট পারফর্মিং ডিস্ট্রিক্ট নর্থ ত্রিপুরা। Jotonislai kahamkuk perform khaimani bagai best performing district. Tabuk ni becebu. নর্থ ত্রিপুরা। অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। সকলের কাছে অনুরোধ রাখবো আরো একবার উল্লাস কার্যক্রমে বেস্ট পারফরমেন্স। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং অন্যান্য অতিথিদের। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের অনুপ্রাণিত করবার জন্যে। Tabuk ni becebu. Kecang dodor koklam ya fardani bagai koboknai tinini pandani narwai okra hasteni montri okra boram gadang bechang Professor Dr. Manik Saha Sarno. সবাইকে নমস্কার, যতন খুলুঙ্খা। আজকে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শিক্ষা দপ্তরের উদ্যোগে যে উল্লাস অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং লাইফলং লার্নিং ফর অল ইন সোসাইটি, এই যে কার্যক্রম, সেই কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর স্কুল অ্যান্ড হায়ার এডুকেশন লিটারেসি, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রীমতী প্রীতি মিনাজি। উনি ওনার
বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন কি কারণে এই উল্লাস যে কার্যক্রম এবং কবে কিভাবে এখানে শুরু হয়েছিল, এবং ওনাকে আমি ধন্যবাদ দেব যে উনি এখানে এসে আমাদের যারা এখানে পারফরমেন্স করেছে তাদেরকে উৎসাহিত করার জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী রাবেল হেমেন্দ্র কুমার, সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। শ্রী এনসি শর্মা, ডাইরেক্টর, যিনি স্বাগত ভাষণ রেখেছেন। শ্রীমতী এল ডার্লং, ডাইরেক্টর এসসিআরটির, এবং আমার সামনে উপস্থিত আছেন সমস্ত এডুকেশনিস্ট এবং যারা এডুকেশন ডিপার্টমেন্টের অন্যান্য যারা অফিসাররা আছেন, যারা সাক্ষরতা অভিযানের সফলতার জন্য কাজ করেছেন, এবং বিভিন্ন জেলা থেকে যারা এই সাক্ষরতা অভিযানকে সাকসেস করার জন্য এবং নিজেরা শিখেছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে এই ধরনের একটা অভিনব যে একটা আয়োজনে উপস্থিত থাকার জন্য মঞ্চে এবং মঞ্চের নিচে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সত্যিই আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন উনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ এটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছিল। এবং কিভাবে আমরা আজকে 95% উপর আমরা পেয়েছি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছেন। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যে খালি সাইন বা কোনো রকমের যদি লেখা যেত এরকম, কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন্স এখন সাক্ষরতা হলে এটা হবে না, এটারও যে এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন, এই যিনি করেছেন তো করেছেন, কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য তবেই সেটা সম্ভব হবে। আমাদেরও কিন্তু এই ধরনের অনেকের সম্যক ধারণা ছিল না, এবং যারা এই অভিযানকে সাকসেস করার জন্য যারা নিরলসভাবে কাজ করেছেন, শিক্ষা দপ্তর তো করেছেনই, কিন্তু অনেক স্টুডেন্টও আমি যা খবর পেলাম এবং টিচাররা দিন রাত পরিশ্রম করে এই যে আপনার 15 বছরের ঊর্ধ্বে যারা বয়স্করা আছেন তাদেরকে যেভাবে ওনারা শিখিয়েছেন তার জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীজি নরেন্দ্র মোদীজি সবসময় বলছেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। আজকে কিন্তু তার ছবি আমরা এখানে দেখতে পেলাম। লাস্ট মাইল অবধি আমাদের কথায় কথায় বিভিন্ন যেসব আমাদের স্কিম আছে আমরা সবসময় বলি যে লাস্ট মাইল অবধি যেতে হবে। আজকে আমরা দেখলাম যারা এখানে তো একটা নাটক আমরা দেখলাম, সেই নাটকে আপনারা এখানে সবাই বুঝতে পারছেন যে লেখাপড়া না জানলে কি সমস্যা হয়, যে ক্ষেতের ওষুধ আর পেটের ব্যথার ওষুধ যদি এদিক থেকে এদিক হতো তাহলে তো বিপদের ঘটনা ছিল, এবং এইসব ঘটনা হয়। খুব সুন্দর একটা নাটক এখানে দেখিয়েছে। ভাগ্যিস যিনি মালকিন ওই ফ্যামিলির উনি পড়াশোনা জানতেন, কিন্তু এইরকম অনেক ঘটনা হয় যে পড়াশোনা কিন্তু শেষ নেই। যেসব বিষয়গুলো এখানে রেখেছে আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যে রূপরেখা ওনারা দিয়েছেন, এবং সেই হিসাবে যেভাবে ওনারা সহযোগিতা করেছেন, আমি এর জন্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে আমি ধন্যবাদ দেব। 1961 সালের যে আদমশুমারি সেই অনুযায়ী ত্রিপুরার সাক্ষরতার হার ছিল মাত্র 20.24%। এ বিষয়ে কথাও হয়েছে। পরবর্তী সময়ে 1991-এ
1991-এ 60.44% এবং 2001-এ 73.19%। 2011-তে 87.22% পৌঁছায়। এই যে কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এই যে উল্লাসের মাধ্যমে নবভারত সাক্ষরতা কার্যক্রম সেটা যখন এখানে ইমপ্লিমেন্ট হলো, সেটা পিরিয়ডিক যে লেবার ফোর্স সার্ভে 2023-24 সেখানে দেখা গেছে যে 93.7%। কিন্তু পরবর্তী সময়ে আরও সেটা অ্যাডভান্স হলো, সাক্ষরতার যে পার্সেন্টেজ আরও বাড়লো। 2024-25 অর্থবছর সেটা 95.6% বলেছেন। আমাদের যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরও বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা। এবং যেভাবে তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তোবা আরও প্রপার সার্ভে যদি হয় তা আমরা বলতে পারবো যে আমরা যে এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো, শিক্ষা দপ্তরকে, এই বিষয়ে আরও যাতে সচেতন হয়, সেই কাজটা যেন করে। সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি, আমরা দেখেছি যারা মায়েরা আছেন, ইভেন পুরুষেরাও, তাদের মধ্যে গান করছিলেন। একটু আগে আমরা দেখলাম গান করেছেন, কিন্তু লিখতে পারেন না, এরকম ছিল। কথা বলতে পারেন, সবই আছে, কিন্তু লেখা জানেন না। কি লেখা জানেন না, মুখে মুখে ওয়ার্ড অফ মাউথে শিখে ফেলেছেন। এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়ি ঘরেও আমরা দেখেছি। এই যে ডেভেলপমেন্ট সেইগুলো আমার কিন্তু আজকে খুব প্রয়োজন। আমাদের দেশের যদি সাক্ষরতা না বাড়ে, তাহলে আমরা এই যে বিকশিত ভারত মাননীয় প্রধানমন্ত্রী যে 2022 সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত 2047-এ হবে, সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট ইম্পর্টেন্ট। সেটা যদি ফুলফিল না হয় তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো না। যদিও টাইম লাইন দিয়েছেন ওনারা, 2000 এই যে প্রকল্প 2025-26 অব্দি চলবে, এটা এবারের যে এই সাক্ষরতার যে অভিযান চলছে, তো নিশ্চয়ই পার্সেন্টেজ আরও বাড়বে। এবং ঘরের ভিতরে একটা বাড়িতেও যখন মা বাবা যদি মানে পড়াশোনা না জানে, ওনারা চান যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করুক, সবাই চান। আর এখন বলছে আমার ছেলে মেয়েরা বলছেন যে আমার মা বাবারও পড়াশোনা জানুক। এবং এই যে একটা অভিযান, সেই অভিযানের মাধ্যমে এটা একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আপনারা কিন্তু শিখতে পারছেন। আগামী দিনেও যারা যে পার্সেন্টেজটা বাকি আছে তারাও যেন আমি আহ্বান করব, শিক্ষা দপ্তরকেও বলবো তাদেরকে অ্যাড্রেস করার জন্য। এখানে 2022 সালের 1 আগস্ট শুরু হয়েছিল এই অভিযান। এবং আমি বলবো যে এটা একটা সামাজিক আন্দোলন। এটা কিন্তু একটা, যদি আমরা বলি যে এটা একটা প্রকল্প, তাহলে ঠিক হবে না। এটা একটা সামাজিক আন্দোলন আমি বলবো। এবং এটা কিন্তু একা টিচার্স বা যারা শেখাচ্ছে তাদেরকে দিয়ে হবে না। এটা ইন জেনারেল সব মানুষেরই কিন্তু তার সহযোগিতা প্রয়োজন, তাদেরকে উৎসাহিত করা যে যেহেতু এই ধরনের সুবিধা আছে, সেই তার যে সুফল সবাই যেন নেয়। 2023 সালের 29শে জুলাই আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্রজি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-র যে 3য় বর্ষ, সেখানে উল্লাস 1 একটা লোগো উনি ওখানে উন্মোচিত করেছিল। সেই স্লোগানটা ছিল জন জন স্বাক্ষর। প্রতিটা মানুষ এই স্বাক্ষর এবং মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করেছিলেন। আজকে উল্লাসের যে 5টি যে মেইন, যে শুধু স্বাক্ষর করলে হবে না, ডিজিটাল যে সিগনেচার সেটা করলে হবে না। 5টি মূল যে উপাদান, তার মধ্যে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরিসি, অর্থাৎ রিডিং, রাইটিং এবং বেসিক অ্যারিথমেটিক, এই 3টা জানতে হবে। এবং তার আজকে আমরা স্টলে যখন গেলাম, আমি জিজ্ঞেস করছিলাম, ওরাও বলছে যে এখানে এতটা গুণে বলছিল। অ্যারিথমেটিক্সের মধ্যে আমি দেখলাম অনেকটা ডেভেলপ করেছে।
বলতেও পারছে ক দিয়ে কি হয়, খ দিয়ে কি হয়, গ দিয়ে কি হয়। তো অত্যন্ত আনন্দ লাগলো। এবং আমার মনে হয় মানে 80 বছরের এক ভদ্রমহিলাকে সেখানে আমি দেখলাম প্রায়। ক্রিটিক্যাল লাইফ স্কিলসের কথা বলা হয়েছে এখানে, অনেকগুলো আবার পয়েন্ট আছে। যেমন ক্রিটিক্যাল লাইফ স্কিলটা কি, মানে ক্রিয়েটিভ থিঙ্কিং, তার মধ্যে কোনো নতুন চিন্তা ভাবনা আছে কিনা, ক্রিটিক্যাল থিঙ্কিং, টকিং অন চ্যালেঞ্জ, কোনো বিষয়ে সমস্যা হলো তাকে চ্যালেঞ্জ হিসাবে নেওয়া, এইগুলোও কিন্তু এই যে 5টি উপাদানের মধ্যে রাখা হয়েছে আন্ডার ক্রিটিক্যাল লাইফ স্কিলস। বেসিক এডুকেশন, প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি এডুকেশন, সেটাকে ফুলফিল করতে হবে। ভোকেশনাল স্কিলস, যারা বিভিন্ন ইয়েতে ট্রেনিং নিয়েছেন, এবং কন্টিনিউইং এডুকেশন, অর্থাৎ এই যে অনগোয়িং লার্নিং প্রসেস অর স্কিল ডেভেলপমেন্ট, সেইগুলোর মধ্যে যুক্ত থাকতে হবে। এই যে 5টা উপাদান উল্লাসের, সেটা করার সুবাদেই কিন্তু আজকে 95%-এর উপরে 95.7 আমরা পেয়েছি। বাইরের থেকে মনে হবে যে এটা তো এমনিতেই হয়েছে, কিন্তু এই যে ইউনেস্কোর যে গাইডলাইন, সেই গাইডলাইন্স মেনে সেটা হচ্ছে। তা আমরাও এখানে এসে আজকে জানতে পারলাম যে এইগুলো হচ্ছে। এবং আজকে লাস্ট মাইল, মানে গ্রামের থেকে আরম্ভ করে শহরেরও বহু লোক, আমি বলবো যারা আমাদেরও অনেকে আছে বাইরের থেকে, বাড়িতে অনেকে কাজ করতে আসে, অনেক শ্রমিকরা আসেন, আমাদের যারা মেডরা আসেন, তাদেরকেও বাড়ির যে মালিক বলা উচিত যে তোমরা এই ধরনের সুবিধা আছে, একটা সময় করে তোমরা একটু পড়াশোনা করো। আদারওয়াইজ তো আগে কি হতো, এরকম আমরা কথা শুনেছি, পড়াশোনা জানে না, ছেলে বলছে যে এখানে সাইন করে দাও। আরে কি সাইন করে দেব? এক হচ্ছে যদি সত্যিকারেরও হয়, সেখানেও সাইন করতে চায় না, তো তার এক যন্ত্রণা, সে আরেকটা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকবে। ওর যে খুব যাকে বিশ্বাস করে তাকে ডেকে পাঠায়, আর ও যদি উল্টো পাল্টা বলে, সেখানেও এরকম সাইন হয়েছে, দেখা যাচ্ছে কেসের পর কেস হচ্ছে। তো এটা তো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আবার আমি এই মনে দেখেছি সেলফ লার্নিং, কোনোদিন পড়াশোনা করেনি, বাড়ি ঘরে অনেকে আছে মা বাবা নিজেরাই চেষ্টা করে করে পড়াশোনা, পত্রিকা পড়া, নিউজ পেপার পড়া, এগুলো অনেক আগে আগে কিন্তু নিজেরও বিভিন্ন যেসব স্কিল ডেভেলপমেন্টের কথা আজকে বলছি, কিছু না কিছু কাজ করছে, কেউ বসেনি। তো এই যে বিষয়টা একটা স্ট্রিম লাইন করে, কারণ আমরা জানি যে অজ্ঞানতার থেকে জ্ঞানে যদি যাওয়া যায়, তাহলে নিজেকে চেনা এবং চেহারার মধ্যে কিন্তু সেটা ফুটে ওঠে। যারা আজকে আমি দেখছি, যারা ঠিক আছে, আমরা তো ছেলে মেয়েরা এখন তো জন্মের পর থেকেই মা বাবারা চান যে ছেলেরা জানুক, এটা একটা সাবলীল পদ্ধতিতে হয়। কিন্তু যারা একেবারেই শিখেনি, তাদের যখন এই জিনিসটা যে শিখতে পারলো, তার মধ্যে আনন্দের বিষয় একটা চলে আসে। অ্যান্ড ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, আমরা বারবার বলি, তার চেহারার মধ্যে ফুটে ওঠে খুশি, এটা ফিল গুড, এই বিষয়গুলো চলে আসে। খুবই ভালো লাগছে এই ধরনের। এবং উল্লাসের যে রাজ্যের প্রতিটি ব্লক গ্রামে প্রায় 943টির মতো এখানে সামাজিক চেতনা কেন্দ্র ওনারা খুলেছেন, এবং প্রায় 2228 জনের মতো যে স্বেচ্ছাসেবী শিক্ষক এবং শিক্ষিকা, ওনারা এই কাজে যুক্ত আছেন। শুধু তাই নয়, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী এবং যারা অবসরপ্রাপ্ত শিক্ষক, কলেজ শিক্ষার্থী, তারাও আছেন এখানে। এখানে যারা ডোর টু ডোর সার্ভেও করা হচ্ছে, সেখানে উল্লাস মোবাইল অ্যাপ একটা আছে, সেখানে রেজিস্ট্রেশন করাচ্ছেন। এবং সামাজিক চেতনা যেটা আমি বললাম কেন্দ্রে, সেখানে শিক্ষা প্রদান, প্রাইমার প্রস্তুতিকরণ, এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের যে সার্টিফিকেট, যেটা একটু আগে দেখিয়েছিল এখানে, এটা সার্টিফিকেটও পাচ্ছে। তো এই সার্টিফিকেট আমি দেখছি যে এটা সম্মিলিত প্রয়াস, এবং এইভাবে যদি আমরা আগামী দিন আমরা করি, তাহলে আমরা বারবার বলছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা অবশ্যই সম্ভব হবে। আমাদের ত্রিপুরা এখন সব দিকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা, আমি সব জায়গায় বারবার বলি এক কথা, যে আজকে জিএসডিপির কথা যদি বলি, স্টেট জিডিপি, নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা কিন্তু এখন সেকেন্ড হাইস্ট, মানে আসামের পরে আমরা দ্বিতীয় স্থানে। যদি আমরা আজকে পার ক্যাপিটা ইনকাম বলি, সেখানেও
আমরা সেকেন্ড হাইস্ট, আমরা সিকিমের পরেই সেকেন্ড হাইস্ট আমরা ত্রিপুরা। এটা ছোট রাজ্য হয়েও আমাদের যে চেষ্টা এবং আমরা ডেভেলপমেন্টের ইনফ্রাস্ট্রাকচার যা চেষ্টা করছি, এবং সেটার সার্টিফিকেট কে দিয়েছেন? কিছুদিন আগে উড়িষ্যা থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, মাননীয় प्रधानमंत्री जी বলছেন जाके देखिए त्रिपुरा में कैसे डेवलपमेंट होता है, जाके देखिए। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। এতে করে আমরাও উৎসাহিত হচ্ছি, আমরাও কাজের যে আরো বেশি করে কাজ করার সেই ইচ্ছা আমাদের মধ্যে হয়। এখানে 3 ধাপে যেটা বলেছেন 17ই মার্চ 2024-এ যে ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমেরেসি অ্যাসেসমেন্ট টেস্ট অর্থাৎ FLNAT সেটা করাতে 4597 জন পরীক্ষার্থী ছিল, এর মধ্যে 3581 জন উত্তীর্ণ হয়েছে। আবার 29শে ডিসেম্বর 2024-এ করা হয়েছে, সেখানে পরীক্ষার্থী ছিল 14179 জন। সেই 14000-এর মধ্যে প্রায় 13909 জন পাশ করেছে। 23শে মার্চ 2025-এ আবার করা হয়েছে, সেখানেও 5800-র উপরে সেখানে এই পরীক্ষায় অংশগ্রহণ করে, এবং তাতে দেখা যায় 5896-এর মধ্যে 5819 জন উত্তীর্ণ হয়েছে। এতে করে যে পার্সেন্টেজ যেটা দাঁড়ায় প্রায় 98.69%। আমি সেই কারণেই বলছিলাম, এখানে রাবিলজি যে বলছিলেন আমাদের পার্সেন্টেজ কিন্তু অনেক উপরে এখন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আমাদের থেমে থাকলেও হবে না, আজকে শিখলাম, আর শিক্ষার শেষ নেই, এভরিডে উইল লার্ন সামথিং। এখানে যারা বিশেষ করে মায়েদের আমি বলবো যে সামনের দিকে এগিয়ে যাওয়া, খুব করে পড়া, এবং জীবনের আমার মনে হয় একটা দরজা আমাদের সামনে, তার চাবি কিন্তু আপনারা পেয়েছেন, সেই তালা খুলের চাবি আপনারা খুলেছেন, পৃথিবীটাকে দেখতে পাবেন, সেটা যেন আরও আপনারা যাতে যারা এখানে নবস্বাক্ষর নাগরিকরা আছেন তাদের দক্ষতা বাড়ুক, ওনাদের মধ্যে আত্মনির্ভরতার বাড়ুক, এবং আরও স্বপ্ন দেখার যে বিষয় সেটাও যেন আরও বাড়ে। আমরা মনে হয় যে আমরা যারা আজকে এখানে যেভাবে এই মহাযজ্ঞকে সফল করেছেন, যারা কোনো পারিশ্রমিক ছাড়াই যেভাবে কাজ করেছেন, নিঃস্বার্থভাবে কাজ করেছেন, তাদেরকে আমি আবার ধন্যবাদ দেব। এবং আমার মনে হয় তারা সাক্ষরতার মানে সোলজার বলা যায়, সাক্ষরতার সৈনিক, এবং তাদেরকে অবশ্যই বারবারই আমি বলবো তাদেরকে আমি ধন্যবাদ দিতে আমি মানে কম দিব মনে হয়, বেশি করে বলা উচিত। এবং আজকের দিনটি একটি নতুন একটা যাত্রা, আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটা সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যে বারবার জোর দিচ্ছেন যে এই জায়গায় থামলেই চলবে না, আমরা ত্রিপুরা সরকারও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট, বিভিন্ন যেসব বাইরের থেকে যে ইনস্টিটিউশন আছে তাদের সাথে আমরা যুক্ত করার জন্য আমরা চেষ্টা করছি। এবং আমি আশা করি যখন এই ধরনের কাজ সামনের দিকে আসবে, আজকে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছি, রোবোটিক্সের কথা বলছি, সাইবার নিরাপত্তার কথা বলছি, এগুলো ওনাদের মধ্যে যদি আজকে আমরা এই বিষয়গুলো যদি নিয়ে আসতে পারি তাদের মধ্যে আরও ইন্টারেস্ট বাড়বে। আমরা স্কিল উদয় তন্ময় 2025 আমরা চালু করেছি, সেখানে যারা যুব সম্প্রদায়ের আছে তাদের যাতে বাজারে প্রবেশ করার যে গ্রহণযোগ্যতা, এমপ্লয়েবিলিটি, সেগুলোর জন্য আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন মধ্যে সেটা আমরা কিছুদিন আগে আমরা উদ্বোধন করেছি। আর 2024 সালে অক্টোবর মাসে আমরা রাজ্য সরকার একটা পলিসি আমরা নিয়েছি, ত্রিপুরা স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি। এগুলোর মধ্যেও কিন্তু যারা আজকে এই পাশ করেছেন তারাও এই স্কিল ডেভেলপমেন্টে যদি আপনারা আসেন এবং তাদেরকে যুক্ত করাটাও কিন্তু আমার মনে হয় এখানে শুধু এডুকেশন ডিপার্টমেন্ট, যাতে এখানে বলেছেন যে এডুকেশন ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরবর্তী সময় চ্যালেঞ্জ যাতে অন্যান্য ডিপার্টমেন্টের সাথে ওদের যুক্ত করা যায়, সে এআরডিডি হোক, স্কিল ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টেই হোক, অন্যান্য হেলথ ডিপার্টমেন্টের হোক, আপনি বলেছেন সেটা, তাহলে আরও আমাদের যে উদ্দেশ্যে এটা করা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি যে চাইছেন সবকা
মানে যাতে ভালো করে উন্নয়ন হয়। তো আমি আশা করি যে এই প্রোগ্রামটা আমাদের জন্য সাফল্য হবে, আগামী দিনে আরও ভালো হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে